কৃষ্ণ স্পর্শ করতে পারে। কৃষ্ণ সর্বশক্তিমান হয়ে তিনি এই প্রেমের আধার স্বরূপ, কিন্তু তিনি তার আধারে যে প্রেম আছে সেটাকে আস্বাদন করেছেন। কিন্তু রাধারানী কৃষ্ণকে যে প্রেম করেছেন, সেই কৃষ্ণের থেকে তিনি যে প্রেম পেয়েছেন, সেই প্রেমকে কৃষ্ণ স্পর্শ করতে পারেননি বলেই তার মধ্যে তিনি চিন্তা করতে লাগলেন, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম বলতে যে যথামান প্রবদ্ধন্তে তার স্তরেই ভজনমহম, আমি বলছিলাম যে আমাকে যেভাবে ভজনা করবে আমি তাকে সেইভাবে ভজনা করব, কিন্তু আমি তো পারলাম না, আমার প্রেম তো বিভাজিত হয়ে গেল। কিন্তু রাধারানীর প্রেম বিভাজিত হয়নি। অন্যান্য যারা তাদের প্রেম পূর্ণভাবে কৃষ্ণকে আস্বাদন করেছিলেন, কিন্তু কৃষ্ণ দেখলেন যে আমাকে যদি এই রাধারানী যে প্রেমেতে তার এই দশা হয়েছে, এই দশা যদি আমাকে অনুভব করতে আস্বাদন করতে হয়, তাহলে আমাকে এই কলি যুগেতে এই রাধারানীর ভাব ভক্তি দিয়ে আমাকে ভক্ত ভাব হয়ে আমাকে জন্মগ্রহণ করতে হবে। ভক্ত ভগবানের সেবা করে কি প্রেম আস্বাদন করেন ভগবান বুঝতে পারেন না। সেবক সেবকের সেবা করে কি প্রেম আস্বাদন করেন সেব্য বস্তু সেবকে পরিণত না হলে বুঝতে পারেন না। ওই জন্য আমাদের যে গুরুবর্গ তারা মঞ্চরি কেন, তারা কেন, তারা সব আস্বাদন করবার জন্য রূপানুগ রূপমঞ্জরির আনুগত্যতে ভক্তি বিনোদ ঠাকুর থেকে শুরু করে প্রভুপাদ থেকে শুরু করে তারা সকলেই যেমন সর্বস্বামীগণ, কেউ তাম্বুল অর্পণ করছেন, কেউ মালা গ্রথিত করছেন, কেউ চন্দন দিচ্ছেন, কেউ আরতি করছেন, এইগুলি আমাদের সন্ধ্যা আরতি বা মঙ্গল আরতির মধ্যে আছে। সুতরাং অমনি ভাবেতেই তারা ওই বিষয়গুলিকে আস্বাদন করেছেন, যেখানে ভগবান তিনি নিজে সেই রাধারানীর ভাবকে আস্বাদন করতে গিয়ে করতে না পেরে তার ভাবকান্তিকে চুরি করে এসে আজ ভক্ত ভাব হয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু তৃতীয় ব্যক্তি গৌর রূপে তাকে জন্মগ্রহণ করতে হলো। এবং এই জন্মগ্রহণ করে তিনি সেই বিরহ বিচ্ছেদের চরম অবস্থাটা একবার প্রত্যক্ষ ভাবে আস্বাদন করলেন, আবার পরোক্ষ ভাবে আস্বাদন করলেন। দুটো ভাবেতে, যেমন তিনি নবদ্বীপ ধামেতে যখন লীলা করেছিলেন তখন তিনি গৌর নারায়ণ রূপে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এই লীলা সম্পন্ন করেছিলেন। সংসার লীলার অন্তে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, সেই সন্ন্যাস গ্রহণ করবার পরে তিনি যখন গম্ভীরায় ছিলেন, সেই গম্ভীরাতে তিনি সেই রাধারানীর যত ভাব উন্মাদনা উদ্ধনা প্রকল্পা দশা, সেই মহাপ্রভু তার সমস্ত শরীরটা 10 থেকে 12 ফুট লম্বা হয়ে যাচ্ছে। এই গ্রন্থগুলি বিতস্তি পরিমাণ ফুটে যাচ্ছে 9 ইঞ্চি করে, কিন্তু রাধারানীর ওটা প্রকাশ, রাধারানীর ফুট লম্বা। মহাপ্রভুর একই অঙ্গে 400-500 ডিগ্রি ফারেনহাইট, আবার এক সাইডে মাইনাস, রাধারানীর প্রকাশ হয় 13.5 গুণ শক্তি বেড়ে। রাধারানী যাহা হজম করেছেন, কৃষ্ণ তিনি রাধা ভাব নিয়ে মহাপ্রভু হয়েও পারেননি। যদি পারতেন ধারণ করতে বলিতে, তাহলে আলাদাতে ওই পাথরে প্রস্তরে প্রণাম করতে গিয়ে প্রস্তরটা করতে প্রস্তরে তার পূর্ণ মূর্তিটা সেখানে প্রকট হতো না, প্রকাশ হতো না। এই যে কথাটা আমি বলছি, এটা আমার মতো মূর্খ বিশ্বার্থী কিছু শ্রমণীয় বিষয় তিনি পুনরাবৃত্তি আমি করছি, আমার কোনো অনুভূতি নেই, আমার ওখানে প্রবেশ নেই। কেন আমি পুনরাবৃত্তি করছি? বারবার পুনরাবৃত্তি বলা আছে, পুনরাবৃত্তি শব্দ, পুনরাবৃত্তি শব্দ, পুরো পুরো ওই নাম ওই কথা ওই লীলা ওটাই বলতে হয়। অনেক সাধারণ লোক মনে করে এরা প্রতিদিন কৃষ্ণের ওই একই কথা বলে, একই লীলা বলে, ওটাই পুষ্টি সাধন করে। তুমি যদি জড়জগতের অন্নাদি গ্রহণ করে প্রতিদিন ওইসব অন্ন গ্রহণ করে তোমার এই জড় শরীরের পুষ্টি সাধন করতে পারো, তাহলে অপ্রাকৃত দিব্য নামামৃত লীলামৃত পান করতে তাদের অপ্রাকৃত চিন্ময় যে শরীর, সেই শরীর পুষ্টি লাভ করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ যখন চলে গিয়েছিলেন 1 বছর
মা যশোদা রান্না করেননি, উনারে সমস্ত মাকড়সার জাল পড়ে আছে, নন্দ মহারাজ খান নাই কিছু। এখন জিজ্ঞাসা করছেন, প্রশ্ন, এই 1 বছর তারা না খেয়ে কি করে থাকলো? বলছে ওরা না খেয়ে থাকেনি, হাড়িতে উনার বসেনি, অন্ন হয়নি, কিন্তু অন্ন আগে না গ্রহণ করেও বেঁচে থাকা যায়। তার জাজ্জল্যমান প্রমাণ হচ্ছে ওই যশোদা মা, ওই নন্দ মহারাজ, ওই ব্রজবাসী, তারা ওই বিরহ বিচ্ছেদে হা কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে সমস্ত গুল্ম লতা পশু পাখি তারা প্রতিধ্বনিত করছেন হা কৃষ্ণ। অতএব আমরা যদি কখনো কোনোদিন জগৎগুরু ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের চরণে এই নিবেদন করছে, তিনি আমাকে সেই কৃপা করুন, যেই কৃপার দ্বারা তাহারা যে সেবা করেছেন প্রভুপাদের, তাহাদের যে সেবার যে উৎকণ্ঠা উৎকর্ষতা, তার কিঞ্চিত মাত্র জন্ম জন্মান্তে কখনো কোনোদিন তাদের কৃপা আশীর্বাদে যদি লাভ করতে পারি এবং পুনঃ এই নবদ্বীপ মায়াপুর ধামেতে জগৎগুরু ছিল প্রভুপাদের উচ্ছিষ্ট ভোগী জন যারা, তাদের কথা কীর্তন করবার সৌভাগ্য লাভ করতে পারি, আর তাদের মহিমা কীর্তন করতে পারি, আর তাদের ওই উচ্ছিষ্ট ভোগী কুকুর হয়ে যেন এই নবদ্বীপ মায়াপুরে পুনঃ আমার জন্ম হয়। তাই আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আপনাদের চরণ ধরি আমার মস্তকে দিয়ে আপনারা আশীর্বাদ করুন। আজকের এই শুভ দিনে শুভক্ষণে সেই বিশ্ববন্দিত অসত্য ভাস্করে যে অত্যন্ত প্রিয় একান্ত অন্তরঙ্গ জন জগৎগুরু ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অপার করুণা, তার বিন্দু মাত্র লাভ করে আমার এই দুর্লভ জন্মকে সার্থক করতে পারি। আপনাদের কাছে আমি সেই প্রার্থনা, সকলের কাছে সেই কৃপা ভিক্ষা করি। আমি আমার এই বাক পুষ্পাঞ্জলি এখানে বিশ্রাম দিচ্ছি। বক্তা